আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি, থাকবে সকাল 8টা 43 পর্যন্ত, তারপর শুরু হবে পূর্ণিমা। আজ পূর্ণিমা থাকবে আগামীকাল সকাল 9টা 28 পর্যন্ত। আজ মূলত সকাল 9টা 45 পর্যন্ত থাকবে শোভন যোগ, তারপরে শুরু হবে অতিগণ্ড যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরে রাজযোগকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 11 থেকে 12টা 2 পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1টা 14 থেকে অপরাহ্ন 2টো 48 পর্যন্ত। আগামীকাল হচ্ছে গ্রহণ, অবশ্য চন্দ্রগ্রহণ। এই গ্রহণ হচ্ছে অদৃশ্য। আগামীকাল সকাল 8টা 4 থেকে গ্রহণ শুরু হবে, থাকবে দুপুর 11টা 22 পর্যন্ত, এবং এই গ্রহণ হচ্ছে 3 ঘন্টা 18 এই গ্রহণ, এবং গ্রহণের হচ্ছে মধ্যকাল হচ্ছে সকাল 9টা 43 পর্যন্ত। এই গ্রহণ হচ্ছে অদৃশ্য, এই গ্রহণের কোনো উপাচার বা কোনো কিছু মানার দরকার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে রাখি বন্ধন উৎসব, অর্থাৎ প্রত্যেকেই রাখি পরাবে তার ভাইকে। রাখি পরানোর হচ্ছে আগামীকালই হচ্ছে রাখি পরানোর দিন, অর্থাৎ 28 তারিখ। আগামীকাল হচ্ছে সকাল 6টা 5 থেকে সকাল 9টা 48 পর্যন্ত হচ্ছে রাখি পরানোর সময়। এবং রাখি পরাতে গেলে যদি অনেকে ভাববেন যে গ্রহণের সময় কী করে রাখি পরাবো, এটা যেহেতু আমাদের এখানে গ্রহণ অদৃশ্য, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং অনেকে যদি কালকে রাখি না পরান, আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ 11টা 22 থেকে 12টা 2, এই অভিজিৎ মুহূর্ত আপনি কিন্তু রাখি পরাতে পারেন আপনার ভাইকে। রাখি পরানোর পূর্বে আপনি মূলত আপনার গৃহ দেবতা অর্থাৎ গণেশকে, জগন্নাথ, বলরাম এবং শ্রীকৃষ্ণ, যাদের বাড়িতে গোপাল আছে গোপালের উদ্দেশ্যে আপনারা রাখি নিবেদন করবেন। বা আপনার যদি গুরু থাকে তাদের গুরুদেবের উদ্দেশ্য আপনি রাখি অর্পণ করতে পারেন। তারপরে সেই প্রসাদী হিসাবে আপনি আপনার ভাইকে রাখি পরাবেন। রাখি পরাবেন হচ্ছে ডান হাতে রাখি পরাবেন। 3টে গিট দেবেন। অনেকে রাখি পরিয়ে একটা গিট দেয়, এটা নয়, 3টে গিট দিতে হয়। এবং রাখি পরানোর সময় অবশ্য গণেশের উদ্দেশ্যে, গণেশ দেবতার স্মরণ করে রাখি পরাবেন ভাইকে। এবং ভাইয়ের উদ্দেশ্যে ধান এবং দুব্য দিয়ে আশীর্বাদ করবেন ভাইকে। এবং তার পাশাপাশি ভাইকে মিষ্টি মুখ করাতে হয়। অর্থাৎ এই রাখি উৎসব অর্থাৎ রাখি বন্ধনের উৎসব সকাল 6টা 5 থেকে 9টা 48 পর্যন্ত আগামীকাল। আচ্ছা, আজকের রাশিফল নিয়ে। আজ হচ্ছে রবি অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ চন্দ্র রাহুযুক্ত এবং সপ্তমে রবি কেতুযুক্ত, অর্থাৎ রবি এবং চন্দ্র যদি সমসপ্তম থাকে আমরা বলি যে পূর্ণিমা, এবং বিশেষ করে রাশিচক্রে, এবং রবি চন্দ্রের যদি সহাবস্থান ঘটে তাকে আমরা বলি অমাবস্যা। আবার যদি কখনো চন্দ্র রাহুযুক্ত সপ্তমে রবি কেতুযুক্ত থাকে তাকে আমরা বলি চন্দ্রগ্রহণ। আবার রবি যখন রাহুযুক্ত, চন্দ্র যদি রবি চন্দ্র এবং রাহুযুক্ত অবস্থা থাকে তাকে তখন সূর্যগ্রহণ হয়। আবার রবি চন্দ্র কেতুযুক্ত সপ্তমে যদি রাহু থাকে তাকেও আমরা বলি যে সূর্যগ্রহণ। আচ্ছা, মানে আজ যেহেতু চন্দ্র রাহুযুক্ত সপ্তমে রবি কেতুযুক্ত, রাশিচক্রে এই ধরনের যোগকে আমরা দ্বিগ্রহণ যোগ বলি। দ্বিগ্রহণ অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত রবি কেতুযুক্ত দ্বিগ্রহণ যোগ অত্যন্ত অশুভ যোগ। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক, আবেগ, সুখ, আর রাহু হচ্ছে চণ্ডাল, উগ্রতা,
ভোগীকারক গ্রহ, অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত অবস্থা আছে। সপ্তমে রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, পিতৃকারক গ্রহ হচ্ছে কেতুযুক্ত অবস্থায় আছে, রাহুদৃষ্ট কেতুযুক্ত অবস্থায় আছে। এই ধরনের যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে, তাদের কিন্তু মানসিক সুখের অভাব ঘটে, তাদের মধ্যে একটা উন্মাদনা আসে, তাদের জীবনে কোনো স্থিতি আসে না, সুখ আসে না, এবং তাদের জীবনে হচ্ছে কর্মজীবনে এরকম সমস্যা আসে, এবং তাদের জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে, কর্মনাশ, কর্মজীবনের নানা রকম গুপ্ত শত্রুতা। অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা মাতার সুখ থেকে বঞ্চিত হয়, চন্দ্রের মহাদশা মাতার শারীরিক সমস্যা বা মাতার সুখ থেকে বঞ্চিত হয়, রবির মহাদশা পিতার সুখ থেকে বঞ্চিত হয়। অর্থাৎ চন্দ্র রাহু এই যে দিক গ্রহণযোগ কিন্তু শুভ নয়। আবার প্রতি মাসেই তো চন্দ্র রাহুযুক্ত অবস্থা থাকে, একে বলা হয় চান্দ্র মাসিক গ্রহণযোগ। অর্থাৎ চান্দ্রমাসিক গ্রহণযোগ কীভাবে হয়, রাহু তো ফিক্সড এক জায়গা আছে এবং চন্দ্র তো প্রতি মাসেই ঘুরে আসছে, কারণ চন্দ্র একটি রাশিতে থাকে 2.5 দিন, অর্থাৎ 30 ডিগ্রি এই ঘরটা চন্দ্র থাকে 2.5 দিন, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ সময় লাগে 30 দিন, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করতে 30 দিন সময় লাগে চন্দ্রের। অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত প্রতি মাসে আসছে, একে বলা হয় চান্দ্র মাসিক গ্রহণযোগ। চান্দ্র মাসিক গ্রহণযোগও ভালো নয়, চন্দ্র রাহুযুক্ত অবস্থা থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে অনেক জাতক জাতিকাদের জন্মছকে আমি কোথাও চান্দ্র রাহুযুক্ত অবস্থা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু ভালো না। তাতে কি হয়, মনের মধ্যে একটা অশান্তি থাকে, তাদের মানসিক অশান্তি, মানসিক অস্থিরতাও থাকে। অর্থাৎ চান্দ্র মাসিক গ্রহণযোগ প্রতি মাসেই হয়, এবং চন্দ্র রাহুযুক্ত, রবি সপ্তমে কেতুযুক্ত অবস্থায় একেবারে চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণতে দিক গ্রহণযোগ কিন্তু সবসময় দেখা যায় না। দিক গ্রহণযোগ অত্যন্ত অশুভ যোগ, এবং এই যোগের জাতক জাতিকাদের রবির দশা এবং চন্দ্রের মহাদশা, এই দুটো মহাদশা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ রবি এবং চন্দ্র যদি তাদের জন্মছকে অশুভ স্থানে থাকে, বা রবি এবং চন্দ্রের এই দশাও কিন্তু তাদের জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য। শুভ দিক দক্ষিণ পশ্চিম, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ দিন। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনাশ, গুপ্তচত্ব বৃদ্ধি। শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকের কোনো মতানৈক্য জ্বালাবেন না। শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক পূর্ব পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো মতানৈক্য জড়াবেন না, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনাশ প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ।
মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসরী সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূল অর্থনাশ গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কেউ আছে?